মনে আছে বেশ কিছুদিন আগে লেবুর আচারের একটা রেসিপি খুব ভাইরাল হয়েছিল। তখন আমি রেসিপিটাও ট্রাই করেছিলাম আর সেটার ভিডিও বানিয়েছিলাম। বানানোর পর টেস্ট করে দেখেছিলাম আমারটা একেবারে পারফেক্ট হয়নি, তাই আর ভিডিওটা পোস্ট করিনি। তবে কিছুদিন আগে আবারও আমি রেসিপিটা ট্রাই করেছিলাম, আর এবারের আচারটা দারুণ খেতে হয়েছিল। রেসিপির জন্য প্রথমেই এখানে বেশ কয়েকটা কাগজি লেবু নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। প্রতিটা কাগজি লেবুকেই আলাদা আলাদা করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, যাতে লেবুর বাইরের অংশে কোনো রকম নোংরা লেগে না থাকে। সমস্ত লেবুগুলো ধোয়া হয়ে গেলে এবারে একটা সুতির কাপড়ের সাহায্যে লেবুগুলোকে মুছে নেব, মানে লেবুর গায়ে যাতে কোনো রকম জল না থাকে, কারণ জল থাকলে আচার কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে লেবুগুলোকে টুকরো করে নিতে হবে। লেবুর দুই মাথার অংশটা সামান্য একটু করে বাদ দিয়ে লেবুটাকে অর্ধেক করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তবে তার আগে লেবুর বীজগুলো অবশ্যই কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর এভাবে ছোট ছোট টুকরো করে নিলে লেবুটা গ্রাইন্ড করতেও খুব সুবিধা হবে। আমি সেকেন্ডবার যে আচারটা বানিয়েছিলাম সেটার কিন্তু ভিডিও বানাইনি, এটা প্রথমবারেরই ভিডিও। আমি প্রথমবার কি ভুল করেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো, তবে তোমরা কিন্তু সেই ভুলটা একেবারেই করো না, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, সব লেবুগুলোকে কিন্তু আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবারে এই টুকরো করা লেবুগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, কোনো রকম জল ছাড়াই। দেখো, ভুলটা কিন্তু আমি এখানেই করেছিলাম। লেবুর পেস্টটাকে আমি একটু দানাদার রেখেছিলাম, আর এই কারণের জন্যই আচারটা বানানোর পর একটু তিতকুটে লাগছিল। 4-5 দিন টানা রোদে শুকোনোর পর যদিও সেটা অনেকটাই কমে গেছিল, তবে যদি একেবারে একটা স্মুথ পেস্ট বানানো যায় তাহলে এই তিতকুটে হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না। এবারে লেবুর পেস্টটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। লেবুটা পেস্ট করার পর 2 বাটি মতো পেস্ট আমার হয়েছে। এবারে ওই বাটির মাপ করে 2 বাটি চিনি অ্যাড করে দিলাম। এবারে একে একে অ্যাড করে দিচ্ছি 2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ নর্মাল লবণ, 1 চিমটে মতো হিং, আর 1 চামচ ভাজা মশলা, যেটাতে আমি সর্ষে, মেথি আর মৌরি একসাথে রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। এবারে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু কড়াইটা আমি ওভেনে চাপাইনি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে ওভেনে চাপিয়ে দিচ্ছি কড়াইটা। এবারে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে ভালো মতন আচারটা ফুটে আসা পর্যন্ত। এই পর্যায়ে আচারটা যেহেতু অনেকটাই পাতলা রয়েছে, তাই আরও 5 মিনিট ধরে খুব ভালো মতন ফুটিয়ে নেব, তাহলে আচারটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখো, আচারটা যেহেতু আমরা লেবুর খোসা সহই রান্না করেছি, তাই রান্না করার সাথে সাথেই কিন্তু একটু তিতকুটে ভাব থাকবেই। তবে 4-5 দিন টানা রোদে দিলে দেখবে তিতকুটে ভাবটা একেবারেই চলে গেছে, আর তারপরেই কিন্তু আচারটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। বেশি না, তোমরা চাইলে অল্প করে বাড়িতে বানিয়ে কিন্তু এটা দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়।